শাসক দলে ভাঙন। ভগবানগোলা ১ নম্বর ব্লক এবং শামসেরগঞ্জ ব্লকের তৃণমূল নেতৃত্ব থেকে আইএসএফের প্রার্থী মিলিয়ে প্রায় ৬০০ কর্মী রবিবার কংগ্রেস দলে যোগ দেন। এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা কংগ্রেস দলে যোগদান করেন। বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তাদের হাতে দলের পতাকা তুলে দেন। শাসক দলের নেতৃত্ব কংগ্রেস দলে যোগ দিয়ে জানান, তৃণমূল বলতে এখন মানুষ বোঝে কাটমানি, দুর্নীতি আর স্বজন পোষণ, তাই তৃণমূলে থাকতে না পেরে কংগ্রেস দলে যোগ দিলেন তারা। এদিন ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে আইএসএফের প্রার্থী হয়েছিলেন সেই মসিদুল আলম কংগ্রেস দলে যোগ দেন। এছাড়া শামসেরগঞ্জ থেকে রয়েছেন তাসিরউদ্দিন আহমেদ, যিনি তৃণমূলের জেলা সহসভাপতি পদে ছিলেন। ফিরদৌস শেখ ছিলেন যুব তৃণমূলের সভাপতি। এছাড়াও শামসেরগঞ্জের সিপিএম নেতা গোল মোহাম্মদ শেখও এদিন কংগ্রেসে যোগদান করেন। সম্পাদক সাহেবকে এবং আমরা আজকে সকলে মিলে এখানে এসেছি জাতীয় কংগ্রেসের হাতকে শক্ত করতে, মুর্শিদাবাদের গর্ব এবং অল ইন্ডিয়া কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মেম্বার আমাদের দাদা গৌরব, আমাদের মুর্শিদাবাদের গৌরব অধীর রঞ্জন চৌধুরীর হাতকে শক্ত করতে। আমরা বিগত কয়েক বছর আমরা তৃণমূলে গিয়েছিলাম ভুলবশত। আমাদের রাজনৈতিক জন্ম কংগ্রেস দলে, কংগ্রেসে আমি যুব সভাপতি ছিলাম, কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল আমার স্ত্রী। তারপরে যে কারণে হোক আমরা তৃণমূলে গিয়েছিলাম। তৃণমূলে গিয়ে তিনটে জিনিস লক্ষ্য করলাম, যেটা কায়েম করেছে সেটা হচ্ছে একটা দুর্নীতি, ২ নম্বরে হচ্ছে কাটমানি, আর ৩ নম্বরে হচ্ছে আপনার স্বজন পোষণ। এই তিনটে কারণের বিরোধিতা করে আমরা দাদার হাতে আজকে শপথ নিয়ে দাদার হাতে আমরা এই শামসেরগঞ্জ বিধানসভাকে তুলে দেব, উপহার দেব। আজকের এই যোগদান সভার সভাপতি তথা সঞ্চালক জেলার মুখপাত্র শ্রদ্ধেয় জয়ন্তদা, আজকে যোগদান করলাম পুনরায়। আমি জাতীয় কংগ্রেসের ব্লক জিএস ছিলাম। ভগবানগোলার উপনির্বাচন যখন হয় তখন আমি আইএসএফ থেকে লড়াই করেছিলাম। আসলে রাজনৈতিক সত্তাটাকে টিকে রাখার জন্যই আমরা সেখানে গিয়েছিলাম। আবার সেই ঘরে ফিরে আসলাম, জাতীয় কংগ্রেসকে ভগবানগোলায় উজ্জীবিত করব এবং রাজ্জাকদার হাত ধরে আমরা ভগবানগোলাকে উজ্জীবিত করব। এই কথা বলে আমরা আগামী দিন আরো সব পথকে সুগম করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সর্বোপরি জাতীয় কংগ্রেস জয় হোক, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর রঞ্জন জিন্দাবাদ। তথা আমাদের জেলা আমাদের মুখপাত্র জয়ন্তদা আছেন, আমাদের সকলের প্রিয় এবং আমার অত্যন্ত প্রিয় একটা নেতা, যিনি মুর্শিদাবাদের গর্ব, দাদা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আছেন। আমার দিদি জেলা সভানেত্রী মহিলা কংগ্রেস, আরো বিভিন্ন নেতৃত্ব আছেন, প্রাক্তন মন্ত্রী আছেন আমাদের মনুদা, আরো বিভিন্ন নেতা আছেন আমার রাজনৈতিক অভিভাবক সফলতা। সর্বোপরি এখানে যারা উপস্থিত আছেন ব্লক সভাপতি ইমাম হোসেন, আরো ব্লক সভাপতি আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি দুটো কথা বলতে চাইছি। আজকে যোগদান পর্বে ফেরদৌস ভাই যেটা বললেন তার প্রতি পূর্ণ সহমত পোষণ করে কথা বলতে চাইছি। আমি বিগত দিনে কংগ্রেস দলের লোক ছিলাম, ২১ বছর অঞ্চল সভাপতি ছিলাম, তারপরে ব্লক কংগ্রেস সভাপতি দাদা করেছিলেন, দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সহিত। এবং যাই হোক, রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে আমাকে টিএমসিতে গিয়েছিলাম। সেখানে বিগত পঞ্চায়েত নির্বাচনে টিএমসিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মনোনীত হয়েছিলাম, নির্বাচিত হয়েছিলাম। যাই হোক, বর্তমানে আমার স্ত্রী পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, সেটা তার ব্যাপার। আমি কংগ্রেস দলের একজন কর্মী হিসাবে আগামী দিনে কাজ করতে ইচ্ছুক এবং ফেরদৌস ভাই যেটা বললেন, স্বজন পোষণ, দুর্নীতি, এক কথায় স্বৈরাচারী যে মানসিকতা নেতাদের মধ্যে, এটা দূর করতে হবে
এই স্বৈরাচারী মানসিকতা সেখানে কোনো রকম মূল্যায়ন হয় না, সেখানে হিটলারি মানসিকতা। এক কথায় প্রদেশে যেমন একজনই নেত্রী, ব্লকে একজন নেতা, সেই এমএলএ ছাড়া কেউ নয়। বিগত আর যারা আছেন সবাই একই অবস্থায়। তাই আমি বলবো তাদের স্বৈরাচারী পতন করতে হবে। আমরা যারা কংগ্রেসে আছি এবং যারা যোগদান করেছি সবাই ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী শাসনকে পতন ঘটাতে হলে আমাদের লড়াই সংগ্রাম জোরদার করতে হবে। সেই জোরদার করার লক্ষ্যে আমি সৈনিক হিসাবে এই দলে যোগদান করলাম এবং এই দলকে খতম করার লক্ষ্যে, শামশেরগঞ্জের মাটিকে কংগ্রেস করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এই দুটি কথা বলে